আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম ছাদে। এই দেখো ছাদ থেকে এতগুলো সবজি নিয়ে এসেছি, লাল শাক আর হচ্ছে করলা। করলা আরও আছে কিন্তু আমার প্রয়োজন নেই আজকে, বেশি 4টেই লাগবে তো 4টেই তুলে এনেছি, কারণ তরকারি করব। তরকারিতে বেশি করলা দিলে ভালো লাগবে না। একদিনও এখনও ভাজা খাওয়া হয়নি গাছের করলা, খেতে হবে, দেখা যাক কবে খাই। এই দেখো ভেন্ডি, ভেন্ডি এখানে আছে পাঁচটা ভেন্ডি, 4টে করলা, 2টো কুমড়ো ফুল আর হচ্ছে একটা টমেটো। আর একটা টমেটো পেকেছিল কিন্তু ওটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য ওটা ফেলে দিলাম। আর দেখো এইগুলো নিয়ে চলে এসেছি। আর ফ্রিজে আরও 2টো কুমড়ো ফুল আছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম 2টো কুমড়ো ফুল তুলেছি, তো সেই 2টো ফ্রিজে আছে। আর একটা ভেন্ডি তুলেছিলাম, তো সেইগুলো আছে ফ্রিজে। তো সেইগুলো সেটা বার করবো, যা যা আছে ফ্রিজে দিয়ে রান্না করব। চলো স্নান করে নিই, তারপরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে 9:55। মেয়ে এইমাত্র এলো স্কুল থেকে, ও একটু বসে আছে, ওকে হচ্ছে দুধ খাওয়াবো। দুধটা জাল দিলাম, সবেমাত্র ঠান্ডা করতে দিলাম দুধটা। আর হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, ছানাটা কাটানো হয়ে গিয়েছে, রেখে দিলাম। এখন আর ছানাটা ছাকা হবে না, পরে ছাকবো। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, পুজো টুজো এখনও হয়নি, পুজো দেবো, তারপর জামা কাপড় মিলতে যাব, এই সমস্ত কাজগুলো আছে, এগুলো করবো। রান্নাটা চাপিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে। পেঁয়াজ রসুনের কিছু নাই এখন, পেঁয়াজ রসুনের যা করবো ওটা পুজো টুজো দেওয়া হবে, তারপরে করবো। তো দেখাই তোমাদেরকে কী কী রান্না বান্না করছি আজকে। তো দেখাই তোমাদেরকে কী কী রান্নাবান্না করছি। গাছ থেকে সকালবেলায় করলা তুলে এনেছিলাম, তো করলার তরকারি হচ্ছে এখানে আলু, বেগুন, পটল ডাঁটা দিয়ে, আর এখানে হচ্ছে আলু পটলের দম। আর এরকম ভেন্ডিগুলো কেটে রেখেছি, ওগুলো দেবো সেদ্ধ। আর একটু রসুন কাটা আছে। এই দেখো শাকগুলো তুলে আনলাম, লাল শাকগুলো, লাল শাকটা হবে। আর এখানে একটু টমেটো কেটে রেখেছি, হবে একটু মুসুরির ডাল। ব্যাস, আজকে এইটুকুই রান্নাবান্না হবে। চলো তাহলে যাই, ছাদে যাই, জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, ফুল টুল যা তোলা তুলে নিয়ে আসি, তারপরে আসি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, একটা চকলেট, 2টো চকলেট এনেছে, তো একটা খাচ্ছে এখন বসে বসে। এখনও জামা টামা কিছুই ছাড়ানো হয়নি। হ্যাঁ, লঙ্কা, জিপটা লাল হয়ে গেল। এইসব চকলেট খেতে হয় না, বুঝেছ? চলো যাই, ছাদে যাই এখন। জামা কাপড় সব মিলে দিলাম। আর দেখো আজকে হচ্ছে সকালবেলাতে গম ধুয়ে দিয়েছি, গমগুলো শুকোবে, তারপরে হচ্ছে গমগুলো পিষতে দেবো। এই দেখো এখানে মিলে দিয়েছি ভালো করে। এবার গমগুলো ভালো করে, আজকে রোদটা বেশ ভালোই হয়েছে, ভালো করে শুকিয়ে যাক, তারপরে হচ্ছে পিষতে দেবো। চলো যাই, নিচে যাই, রান্নাবান্না করি গা, পুজোটা দিই গা। রান্নাবান্না এই মাত্র কমপ্লিট করে উঠলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন বাজে পুরো 11টা। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না করলাম। মেয়েকে স্নান করাতে গিয়ে আরও দেরি হয়ে গেল, অনেকটাই বেলা হয়ে গেল। ভাত,
করলার তরকারি, আলু পটলের দম, কালকেকার একটু চিকেন আর একটু ফ্রাইড রাইস ছিল, তো সেটাও গরম করলাম, মুসুরির ডাল, তারপর ডিম সেদ্ধ, মেয়ের একটা, আর কুসুমটা বাবা একটা খায় না, তো সেটা আছে, দেখি কী করি, খেলে খাবে, নাহলে ফেলে দেবো। আর হচ্ছে এখানে হচ্ছে লাল শাক, গাছ থেকে তুলেছিলাম লাল শাকটা, কতটা তুলেছিলাম আর কয়টুকু হয়ে গিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করিনি, অনেক বেলা হয়ে গেল। আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 1:20। তো আমার ঘর দরগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই দেখো, এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার করা, পর্দাগুলোও দিয়ে দিলাম। আর দেখো রান্নাঘরও হয়ে গিয়েছে পরিষ্কার করা, ওভেনটাও মুছে নিয়েছি, বাসন ধোয়া হয়ে গিয়েছে, দেখো সমস্ত কাজ হয়ে গিয়েছে রান্নাঘরের। আরে দেখো এই ঘরটাও হয়ে গিয়েছে পরিষ্কার। মেয়ে দেখো বল নিয়ে খেলা করছে, বল দুটো এখানে আছে। এবার একটু যাব হচ্ছে ছাদে, যাব, জামা কাপড়গুলো তুলতে হবে। আর হচ্ছে সূর্যমুখীর বীজ কটা লাগাবো, যেগুলো লাগিয়েছিলাম 6টা, তো সেগুলো গাছ বেরিয়ে গিয়েছে, তো আজকে ভাবছি সেগুলো লাগিয়ে দেবো। যে কটা ধরো লাগাবো লাগিয়ে দেবো আজকে। দেখবো আগে কটা গ্রো ব্যাগ আছে, সেই হিসাব করেই লাগাবো, কারণ গ্রো ব্যাগ হচ্ছে 9x9 লাগাবো, তো 9x9 গ্রো ব্যাগ কটা আছে সেটা দেখতে হবে। আর মেয়ের ওপর শুয়েছে এখানে, খেলা করতে, আবার মুখে হাত, নাকে হাত, সব কিছুতে হাত, কিছু জ্বর নেই, হাত বার করো, ঠিক। মেয়ে দেখো খেলা করছে এখানে। চলো যাই, একটু ছাদে যাই। আর ফলগুলো বার করতে হবে ফ্রিজ থেকে, ফলগুলো বের করবো, করেই যাবো ছাদে, কারণ 1:30 মতন বাজতেই যাই, তো ফলগুলো তো গরম হতে হবে। ওই 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 ওই, ও পড়বে বাবা, এরকম করে কেউ জল খায় না, বোতল ধরে জল খাও, বোতল ধরে জল খাও। কি কি বলছিস বল, বল কি বলছিস বল। ওই পিছনে রেখেছিস বোতলটাকে। চলো যাই তাহলে ছাদে, জামা কাপড়গুলো তুলি, বীজগুলো লাগাই, সমস্ত কাজগুলো আছে করে নিই। আর সকালবেলায় আজকে ছাদটা ভালো করে ঝাঁট দিয়েছি, ধুয়ে দিয়েছি ছাদটা কিছুটা। ওই পরশু দিনকে বৃষ্টি হয়েছিল, পরশু দিনকে বৃষ্টি হয়ে তো ধুয়ে গিয়েছিলো, সামনে এইদিকে এসে নোংরাগুলো সব জমা হয়ে গিয়েছিলো, তো কালকে টাইম হয়নি, আজকে ধুয়ে দিলাম। আর গমগুলো সব রোদে দেওয়া হয়েছে, গমগুলো একটু ওলট পালট করে দিয়ে আসতে হবে, তাহলে ধরো তলপর করে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর রোদ আজকে খুব ভালো রোদ হয়েছে। আর কালকে আজকে সকালবেলাতেই হলুদ দিয়ে গিয়েছে, তো 500 মতন হলুদ বলেছিলাম, তো সেটা দিয়ে গিয়েছে, তো সেটাও চেলে নিলাম। আর হলুদের কৌটো ওগুলো ধুয়ে দিয়েছি, চালনটাও ধুয়ে দিলাম। চালনটা ধুয়ে না রাখলে ধরো হলুদের গন্ধ বেরাবে, সেই জন্য চালনটাও ধুয়ে দিলাম আর কৌটোটাও ধুয়ে দিয়েছি। হলুদগুলো এখন হচ্ছে একটা জায়গায় রেখেছি বাটির মধ্যে, তো কৌটোটা শুকিয়েই গিয়েছে, আর একটু শুকাক ভালো করে, কারণ নষ্ট হয়ে যাবে তখন যদি ধরো জল থেকে যায়, তো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে পুড়ে দেবো। ওটা ছানা কাটিয়ে রেখেছিলাম, ছানাটাও ছাকা হয়নি, ওটাও ছাকতে হবে, দেখি কখন কী করি। বসেই ছিলাম, কাজকাম সেরে একটু বসেছিলাম, বসে বসে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাই, এবার বাদ বাকি কাজগুলো সেরে দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়া আছে, সেটাও রাত্রিবেলায় রান্না নেই আজকে হচ্ছে নেমন্তন্ন আছে, তো সেখানে যাব, রাত্রে নেমন্তন্ন আছে সবারই, তো সেখানে যাব। তো চলো পরে আসছি, সেই নিয়ে কাজকাম। পাঁপড় ভাজা খাবে বললো, আলুর পাঁপড়, এগুলো তো বাড়িতেই দিয়েছিলাম, তো পাঁপড় ভাজলাম, অনেকগুলোই ভেজে নিয়েছি, কালকেও হয়ে যাবে। আর দেখো ফল বের করে রেখেছি, দেখো এখানে কলা, শসা, লেবু, আঙুর, আর দেখো ছানাটা জল ঝরতে দিলাম,
ছানাটা হচ্ছে জল ধরতে দিলাম। এইটা পাঁপড়টা ঠান্ডা হলে কৌটোতে ভরে রাখবো। আর হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, এইমাত্র খাইয়ে উঠলাম। এবার আমি খাওয়া দাওয়া করবো। ফল আছে, ফল খাবো, আর হচ্ছে মুসলি খাবো টক দই দিয়ে। টক দইটা বার করিনি এখনো, এবার বার করবো করে মুসলি দিয়ে খাবো। হ্যাঁ দিই, দাও, বোতল দাও। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 3টের কাছাকাছি বাজতে যায়, 2:50 বাজছে। খাওয়া দাওয়া করবো, মেয়েকে এবার লেবুর রস খাওয়াবো, তারপর ছানা খাবে, আর টক দইটা তো বার করবো। ধরো থেমে থেমে খাওয়াতে হবে, ছানা লেবু তো একসঙ্গে খাওয়ানো যাবে না, আলাদা আলাদা করে খাওয়াতে হবে। একটা কলা খেলে খাবে, ঠান্ডা লাগাটা একটু কমেছে, আর হচ্ছে ঠান্ডা লাগাটা একটু কমেছে মেয়েটার। কি করছো? মেয়ে কি অবস্থা করেছে গো এখানটার, এই দেখো সব সেই বাবার কাছ থেকে সব ছিটগুলো নিয়ে এসছে, এই ছিটগুলো এখন সব ফেলে রেখে দিয়েছে। এগুলো গোছাতে হবে, আমি এখন গোছাবো না, পরে গোছাবো। আবার যদি এখন গোছাই তাহলে আবার বের করবে, করে আবার খেলা করবে, করে ধরো আবার করতে হবে কাজগুলো আমাকে। আর ওপরে গিয়েছিলাম সূর্যমুখীর। তাই? কে? তোমার পুতুল? বেবি 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 হিসি করেছে। আমি আর পারবো না, তুমি ছাড়ো, তোমার বেবি তুমি ছাড়াবা। না না বাবা, আমি পাচ্ছি না। তোমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার খাওয়া দাওয়া হয়নি এখনো, এখন খাবো। আর ওপরে গিয়েছিলাম ছাদে, সূর্যমুখীর বীজগুলো লাগিয়ে দিয়ে এলাম। 6টা লাগিয়েছিলাম এর আগের দিন, তো আজকেও আবার 6টাই লাগালাম, কারণ মাটিও লাগবে। ধরো এর তো আর এমনি মাটি না যে লাগিয়ে দিলাম পুড়ে হয়ে গেল, সেটা তো হবে না। চুপ করো। আমি আজকে পরীক্ষা হয়েছে বাংলা আর ইংরেজি, তো বলতে পারছে না কি দিয়েছে না দিয়েছে, কিছুই বলতে পারছে না। কি পরীক্ষা দিয়েছো বাবু? শোনাই, কি কি লিখতে দিয়েছিল? কি লিখতে দিয়েছিল বলো? কিছুই বলছে না। কি কি লিখতে দিয়েছিল আজকে পরীক্ষাতে তোমাকে? বাবা লিখতে দিয়েছিল? বাবা 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 লিখতে দিয়েছিল? তাই, ঠিক আছে, ভালো কথা। সে ভাবছি যে ভাবলাম, প্রথমে তোমাদেরকে বললাম যে গ্রো ব্যাগে লাগাবো 9x9, আর গ্রো ব্যাগে লাগাবো বললাম তোমাদেরকে সূর্যমুখী গাছগুলো 9x9 গ্রো ব্যাগগুলোই। তো ওপরে গিয়ে দেখছি গ্রো ব্যাগ নেই, গ্রো ব্যাগ 4টে পড়ে আছে। অর্ডার করলে হয়তো চলে আসবে, দেখি কি করি। আর নাহলে ওই যে কালো টবগুলো আছে 6 ইঞ্চি, মনে পড়ছে না সঠিক, মনে হয় 6 ইঞ্চি, তো ওইগুলোতে সূর্যমুখী হবে কি না বুঝতে পারছি না। না হলে পরে ওটা থেকে বের করে আবার বড়তে দেওয়াই যাবে, অসুবিধা নেই। এখন আপাতত এই টবেই দিয়ে দেবো ভাবছি, আর একটু বড় হোক। প্রায় দেখো এত বড় বড় হয়েছে গাছগুলো, এত বড় হয়েছে, আর একটু বড় হোক, পাতাগুলো ছাড়ুক ভালো করে, তারপরে হচ্ছে টবে দেবো। কিসে আওয়াজ হলো? আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো তোমরা সবাই ভালো করে কাটাও দিনটা। আজকে আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে আজকে পুজো, লক্ষ্মী গণেশ। তো ভেবেছিলাম যে কালকে চলে যাব, রবিবারের দিন ওর বাড়ি চলে যাব। তো মেয়ের পরীক্ষার জন্য আর যেতে পারলাম না, বোন গিয়েছে, বোনরা সবাই গিয়েছে, আমি যাব। তাই? কি হয়েছে? ছিবড়ে? পাপড় ছিবড়ে হয় কোনোদিন? পাগলি একটা। চলো তাহলে ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা যেই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।